দিন শেষে একজন পুরুষ কখন সুখী হয় জানেন? যখন সে তার বাড়ি ফিরে আসতে পারে। হ্যাঁ প্রিয় বন্ধু, দিন শেষে যখন আপনি আপনার বাড়ি ফিরে আসতে পারবেন, তখনই আপনি সুখী হতে পারবেন। সে আপনি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা রোজগার করলেও দেখবেন মনের মধ্যে না কেমন যেন একটা চঞ্চলতা গ্রাস করে বসে আছে। আপনার ব্যবসা হয়তো বিশাল লাভ হয়েছে, আপনি বিশাল কিছু অ্যাচিভ করতে পেরেছেন, তবুও দেখবেন মনের মধ্যে খচখচ খচখচ করছে, কখন আমি বাড়ি ফিরবো, কখন আমার অফিসটা ছুটি হবে, কখন আমি এই ব্যবসার দোকানপাট সব বন্ধ করে বাড়ি ফিরবো। যতক্ষণ আপনি বাড়ি ফিরে আসতে পারছেন ভাই, মনে শান্তি নেই। যখন বাড়ি ফিরে এসে আপনি দেখবেন আপনার প্রিয়তম আপনার স্ত্রী হাসি মুখে দাঁড়িয়ে আছে, যখন আপনি বাড়ি ফিরে এসে দেখবেন আপনার বৃদ্ধ বাবা মা ভালোতে আছে, গল্প করছে বসে, যখন আপনি বাড়ি ফিরে এসে দেখবেন আপনার সন্তান সন্ততি আপনাকে জড়িয়ে ধরে আপনার গালে চুমু খাচ্ছে, তখনই আসলে আপনি সুখী হতে পারবেন। হ্যাঁ প্রিয় বন্ধু, যখন বাড়ি ফিরে এসে দেখবেন এই ঘটনাগুলো ঘটছে, তখনই তো আপনি মন থেকে আসলেই সুখী হতে পারবেন। শুধু লক্ষ লক্ষ কোটি কোটি টাকার উপার্জন করলেই কিন্তু একজন পুরুষ সুখী হয় না। একজন পুরুষের সুখ তো সেখানেই, বুঝলেন, যখন সে দেখে তার পরিবার সুখে আছে। হ্যাঁ প্রিয় বন্ধু, দেখুন হাতের 5টা আঙুল যেমন সমান নয়, ঠিক তেমনি হয়তো দু একজন থাকবে ব্যতিক্রম, সেটা আলাদা ব্যাপার, কিন্তু আমি অধিকাংশ মানুষের কথা বলছি। এটাই তার কাছে স্বাভাবিক। একজন ছেলে, একজন পুরুষ তার প্রথম রোজগারের টাকা না, সে ভাবে আমি আমার পরিবারটাকে সুখে করব, আমি আমার পরিবারটাকে যাতে আরও ভালোতে রাখতে পারি, এই চেষ্টা করে। তাই সমস্ত পুরুষ জাতিকে আমার প্রণাম রইল, আমার শ্রদ্ধা রইল। তবে একটা ভুল কখনো করবেন না, যেটা হচ্ছে শুধু টাকা উপার্জন করে স্ত্রীর হাতে ধরিয়ে দিলেই কিন্তু সংসারের সুখ আনা যায় না। যদি না আপনি আপনার স্ত্রীর মনটা বোঝার চেষ্টা না করেন, একটু রোমান্টিক হন না, মাঝে মধ্যে একটু স্ত্রীকে সাথে নিয়ে বাড়ির বাইরে যান। শুধুমাত্র স্ত্রী বলবো না, আপনার পরিবারের সাথে যান, একটু ঘুরে আসুন। আপনার সন্তান সন্ততিদের সাথে, আপনার বাবা মায়ের সাথে, আপনার স্ত্রীর সাথে বসে কথা বলুন না। সারা দিনের মধ্যে ভাই 5টা মিনিট একটু সময় দিন তাদের, তবেই দেখবেন আপনার সংসার সুখের হবে। শুধু কারি কারি টাকা উপার্জন করেই সংসারে দিয়ে দিলে হয় না। মানসিক শান্তির অভাব হচ্ছে সব থেকে বড় অভাব। সে যত রোজগার করেন না কেন, যদি মন থেকে ভাই আপনার শান্তি না থাকে, কোনোদিনও আপনার সংসারের অশান্তি দূর হবে না। মনটাই যত নষ্টের গোড়া জানেন, আবার মনটাই হচ্ছে সব থেকে দামি। তাই অল্পে সন্তুষ্ট হন, সংসারটাকে আরও স্ট্রং রাখার চেষ্টা করুন। কথায় কথায় তৃতীয় ব্যক্তিদের ডেকে আনবেন না, বা কথায় কথায় নিজেদের পরিবারের মধ্যে এমন কোনো সমস্যা সৃষ্টি করে বিশাল আকার ধারণ করবেন না, যাতে ওই বাইরের লোকেরা, পাড়া প্রতিবেশী, আশেপাশের লোকজন সাহস পেয়ে যায় আপনার সংসারের মধ্যে নাক গলাতে। কখনো দেবেন না। আপনি আপনার বাড়ির কর্তা ভাই, আপনি আপনার সংসারটাকে স্ট্রং রাখুন, কোনো অবস্থাতেই আপনার সংসারটাকে ভাঙতে দেবেন না। হ্যাঁ প্রিয় বন্ধু, আর আপনার সংসারে সবাই যখন সুখে থাকবে, আপনার সংসারটা যখন সুখের হবে, দেখবেন আপনিও মন থেকে না তৃপ্তি পাবেন। হ্যাঁ প্রিয় বন্ধু, যে কথাগুলো বললাম আবারও প্রয়োজনে প্রথম থেকে শুনুন, আশা করি উপকৃত হবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার প্রণাম নেবেন।